17 বছরের অক্লান্ত চেষ্টা, নিরন্তর ব্যর্থতা, এরপর গত বছর আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা জেতেন বিরাট কোহলি, কিং কোহলি। যে অনির্বচনীয় স্বাদের সঙ্গে পরিচয় হয়েছে তাদের, সেইটা তো তারা এই বছরও পুনরাবৃত্তি করতে চাইবেন। সেই কারণে আরসিবি এইবারের আইপিএলের লিগ পর্বের 1 নাম্বার দল হয়। সেই কারণেই কিং কোহলির আরসিবি প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে স্রেফ উড়িয়ে দেয়। প্রথম দল হিসাবে আইপিএলের ফাইনালটা তারা নিশ্চিত করে ফেলল গুজরাট টাইটান্সকে 92 রানের বিশাল ব্যবধানে হারিয়ে। অবশ্য ম্যাচের যে অবস্থা ছিল তাতে 92 রানের ব্যবধানটাও কম মনে হচ্ছে। গুজরাট টাইটান্স শেষ দিক দিয়ে গিয়ে কিভাবে যে পরাজয়ের ব্যবধানটা কমালো, কিভাবে যে খেলাটা 20 নম্বর ওভার পর্যন্ত গেল, সেটা গবেষণার বিষয় হতে পারে। তবে আরসিবি কিংবা বিরাট কোহলির তাতে থোড়াই কেয়ার। শিরোপা ধরে রাখার মিশনে শেষ ধাপে তারা পৌঁছে গিয়েছে, উঠে গেছে ফাইনালে। আর একটা মাত্র ম্যাচ জিতলেই গতবারের সাফল্যের পুনরাবৃত্তি। প্রথম কোয়ালিফায়ারে যেই দাপটের সঙ্গে, যেই আধিপত্যে, যেই রাজসিকতায় খেললো কিং কোহলির এই বেঙ্গালুরু, তাতে ফাইনালের প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের আসলে সমীহ করতেই হবে, হয়তোবা ভয়ও পেতে হবে। সে যা হোক, সেটা পরের আলোচনা। কিন্তু আজকের এই ম্যাচটাতে যেইভাবে আরসিবি 92 রানে ম্যাচটা জিতে নিল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমার ধারণা অনেক টার্নিং পয়েন্টের সঙ্গেই তো আপনাদের দ্বিমত থাকে, তবে এইটার সঙ্গে কারোই দ্বিমত থাকবে না। আইপিএলের শুরুতে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম, সেইখানে 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সকে রেখেছিলাম। তারা তো নিজেরা ডুবেছে, আমাকেও ডুবিয়েছে। যদিও আইপিএলের ওই র্যাঙ্কিংয়ের প্রথম 4টা দলের 3টাই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্লে অফের আগে আরেকটা ফেভারিট র্যাঙ্কিংয়ে আরসিবিকেই 1 নম্বরে রেখেছিলাম এবং ওই আশঙ্কাটাও প্রকাশ করেছিলাম আরসিবিও না ডুবিয়ে দেয়। অন্তত পক্ষে প্রথম ধাপটাতে তারা ডোবায়নি, বরং যেইভাবে তারা এই ম্যাচটা জিতেছে তাতে করে ওই র্যাঙ্কিং ঠিক হয়ে যাবে, অমন আশা তো আমি করতেই পারি। এই ম্যাচটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা 254 রান তুলেছিল, আইপিএলের প্লে অফের হিস্ট্রিতে যেটা সর্বোচ্চ রান। গুজরাট টাইটান্স তাদের ইতিহাসে কখনো এত রান তারা করে জেতেনি। ফলে ম্যাচটা এক অর্থে সেখানেই শেষ। ম্যাচটাকে যদি অন্য কিছু করতে হতো, গুজরাটকে যদি অলৌকিক কিছু করতে হতো, সেই ক্ষেত্রে তাদের টপ 3 জ্বলে ওঠা ছিল অপরিহার্য। শুভমান গিল, সাই সুদর্শন, জশ বাটলার। এবারের আইপিএলে এই 3 জন গুজরাটের প্রায় 70%-এর বেশি রান করেছেন। এবং আপনি যখন ওই সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাটা দেখবেন সব দল মিলে, সেইখানটাতে দেখবেন যে প্রথম 2টা নামে এই সাই সুদর্শন, শুভমান গিলের এবং এই জশ বাটলারও 10-12 দিকেই রয়েছেন। কিন্তু এই ম্যাচটাতে যখন 250-র উপরে রান তারা করতে হবে, সেই সময়টা গিয়ে এই 3 জন আউট হয়ে গেলেন পাওয়ার প্লের মধ্যেই। সাই সুদর্শনের আউটটাকে অবশ্য দুর্ভাগ্যজনক বলতেই হবে, কেননা দারুণ একটা স্কোয়ার কাট তিনি করেছিলেন, বলটা বাউন্ডারিতেও চলে যাচ্ছিল, কিন্তু ওই ব্যাটটা হাত থেকে তার ছুটে যায় এবং সেটা পেছন দিক দিয়ে গিয়ে স্ট্যাম্পের উপরে পড়ে গেতে হিট উইকেট হয়ে যান। শুভমান গিল তিনি ভুবনেশ্বর কুমারকে একটা বিগ শট খেলার চেষ্টা করেন, কিন্তু ব্যাট প্যাডের ফাঁক দিয়ে সেটা স্ট্যাম্পটা ভেঙে দেয়। আর জশ বাটলার তিনি জশ হ্যাজেলউডকে যখন টানা 3টা বাউন্ডারি মারেন, দারুণ 3টা শটে, 4-6-4, এরপরে হ্যাজেলউডের একটা স্লোয়ারে বিভ্রান্ত হয়ে তিনিও যখন বোল্ড হয়ে যান, 51 রানে 3 উইকেট চলে যায় এই গুজরাট টাইটান্সের। তাদের টপ 3 চলে গিয়েছে। এরপর এই ম্যাচ জেতা গুজরাটের জন্য অসম্ভবের চেয়েও বেশি কিছু, সম্ভবই না, এটা হতেই পারে না। আর হতেই পারে নাকি 51 রানে 3 উইকেট? 51 রানে তো তাদের 5 উইকেটই চলে গিয়েছে পাওয়ার প্লের মধ্যেই, কেননা রাসিকদার বোলিংয়ে এসে তার ফার্স্ট ওভারটাতেই তিনি 2টা উইকেট তুলে নিলেন। প্রথম বলটাতেই সিন্ধু তাকে গিয়ে রিটার্ন ক্যাচ দিয়েছে, ভালো একটা ক্যাচ ধরেছেন। জেসন হোল্ডারকে রান আউটের একটা চান্স বিরাট কোহলি পেয়েছিলেন, সেই চান্সটা যখন তিনি মিস করেন,
কিরকম একটা লজ্জিত ভঙ্গি বিরাট কোহলির, যদিও টিম তখন অন টপ, তারপরেও ওই রান আউটটা মিস করার জন্য তার নিজেকে যে একটু অপরাধী মনে হচ্ছিল। তবে ভেরি নেক্সট ডেলিভারিতে জেসন হোল্ডার পুল করতে গিয়ে মিডনে যখন ক্যাচ দেন, তখন বিরাট কোহলির উল্লাসটা আসলে দেখে কে। সেই শিশুর উল্লাস, সেই মনে হচ্ছে ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি আছেন। পাওয়ার প্লের মধ্যে ৫১ রানে ৫ উইকেট চলে গিয়েছে গুজরাট টাইটান্সের। এরপর থেকেই তো আসলে খেলাটা কখন শেষ হবে ওই আনুষ্ঠানিকতার অপেক্ষা। ১০০ পেরোনোর আগে ৮৮ রানেই তাদের অষ্টম উইকেটও চলে যায়। সেইখান থেকে যে ১৬২ পর্যন্ত তারা যেতে পেরেছে, এটাই বিস্ময়কর। খেলা যে লাস্ট ওভার পর্যন্ত টেনে নিয়ে যেতে পেরেছে সেটাই বিস্ময়কর। যদিও তাতে কিছু যায় আসেনি, কেন তার নেট রান রেট ফান রেটের কোনো বিষয় নেই। রাহুল তেয়াতিয়া তার আইপিএল ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা খেলেছেন, সর্বোচ্চ রানের ৬৮ তিনি করে ভুবনেশ্বরে বলে তিনি আউট হয়ে গেলেন এবং লাস্টে ২০ নম্বর ওভারে গিয়ে লাস্ট উইকেটে পড়ে গেল। ফলে ১৬২ রানে অল আউট হয়ে তারা ৯২ রানে ম্যাচটা হেরে গেছে গুজরাট টাইটান্স। যেটা আমি বললাম, যেই দলটা পাওয়ার প্লের মধ্যে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে, ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে, তাদের জন্য তো ১৬২ পর্যন্ত যাওয়া অনেক কিছু। তাদের জন্য তো ৯২ রানে হারটাও অনেক কমে, নয় কি? এখন ২৫৪ পর্যন্ত যে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেইটা আসলে হলো কিভাবে? অবশ্যই সেইখানটাতে তাদের ক্যাপ্টেন রজত পাতিদারের ব্রিলিয়ান্ট ইনিংসটার মূল্যটাই সবচেয়ে বেশি। ৩৩ বলে ৯৩ রানের একটা ইনিংস তিনি খেলেছেন, যেই ইনিংসে ৯টা ছক্কা মেরেছেন আরসিবির ক্যাপ্টেন। তিনি যখন নামেন তার আগেই দেখেন আরসিবির যে ইনিংসটা, সেইখানটাতে একটা ভালো স্টার্ট এনে দেওয়ার পথে ছিলেন ভেঙ্কটেশ আয়ার। ৭ বলে ১৯ রান করে তিনি আউট হয়ে গেলেন। পাওয়ার প্লেতে তারা আর কোনো উইকেট হারায়নি, ১ উইকেটে ৭৬, ইনফ্যাক্ট ৮ ওভার শেষেও তাদের ১ উইকেটে ৯২ রান ছিল। 9th ওভারে এসে তারা ২ সেট ব্যাটসম্যান বিরাট কোহলি, যিনি ২৫ বলে ৪৩ রান করে পুল করার চেষ্টায় ব্যাটের কানায় লেগে সেটা তিনি প্লেড অন হয়ে গেলেন এবং ওই ওভারটাতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দেবদূত পাড্ডিকাল তিনিও আউট হয়ে গেলেন। জেসন হোল্ডার এই ১ ওভারে ২টা উইকেট নিয়ে ম্যাচে কিন্তু ফিরিয়েছিলেন গুজরাট টাইটান্সকে এবং সেই ফেরাটা আরও অনেক বেশি পূর্ণতা পেত যদি রজত পাতিদারের ওই ক্যাচটা ধরতে পারতেন স্কোয়ার লেগ বাউন্ডারিতে। কাগিসো রাবাদা ক্যাচটা তিনি ধরতে পারেননি। ইনিংসের সেটা ১৪ নম্বর ওভার এবং সেই ১৪ ওভার শেষেও যদি স্কোর দেখেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩ উইকেটে ১৪০। সেইখান থেকে শেষ ৬ ওভারে আর কত রান হবে? ১৪ ওভারে ১৪০, সেই দলটা শেষ ৬ ওভারে রান তুলল আরও ১১৪। ১৫ নম্বর ওভার থেকে যদি শুরু করেন তাহলে ওই ওভারটা থেকেই ২৮ রান এসেছে। পরের ওভারটা যিনি করলেন ওই রাশিদ খান, সেই ওভারটা থেকেও এসেছে ২১ রান, তারপরে ১৫ রান, তারপরে ১০ রান, তারপরে গিয়ে আবার ২১ রান, লাস্ট ওভারে ১৯ রান। শেষ ৬ ওভারে তারা তুলে নিয়েছে ১১৪ রান এবং সেটা রজত পাতিদারে ক্যাচ ড্রপ হবার পরে। রজত পাতিদারে যখন ক্যাচ ড্রপ হয় তখন তিনি, সেটা তার মুখোমুখি হওয়ার ১৩ নম্বর বল, তখন তিনি ছিলেন ২০ রানে এবং তিনি ইনিংস শেষ করেছেন অপরাজিত ৯৩ রানে, অর্থাৎ ক্যাচ ড্রপ হবার পরের ২০ বলে তিনি ৭২ রান করেছেন। প্রথম ১৩ বলে ২১ রান, ওই ড্রপ হওয়া বলটাতেও তো ১ রান নিয়েছেন। ১৩ বলে ২১ রান নেওয়া রজত পাতিদার পরের ২০ বলে করেছেন ৭২ রান। ওইটাই তো ডিফারেন্সটা মেক করে দিয়েছে। ওইখানটাতে তার ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছে। পান্ডিয়াও ৪৩ রানের একটা ইনিংস খেলেছেন। তিনি যখন আউট হয়েছেন শেষ দিকে গিয়ে টিম ডেভিডও আউট হয়েছেন। কি যায় আসে? রজত পাতিদার যেই ইনিংসটা খেলেছেন এবং সেই ক্যাচ ড্রপ হওয়ার পরে এবং শেষ সেই ৬ ওভারটাতেই, ওর বাইরে অন্য কোনো কিছুকে কি টার্নিং পয়েন্ট বলার কোনো উপায় আছে? রজত পাতিদারে কিন্তু আইপিএলের প্লে অফে এর আগে সেঞ্চুরিও রয়েছে, কিন্তু আজকে যে ইনিংসটা তিনি খেললেন, সেই ইনিংসটা যখন দলকে ফাইনালে তুললো এইরকম একটা ক্লাচ মোমেন্টে, সেইটার জন্য বিরাট কোহলি, অবভিয়াসলি বিরাট কোহলি বা ভেঙ্কটেশ আয়ার তারা যে স্টার্টটা এনে দিয়েছিলেন সেটাও দেবদূত পাড্ডিকাল সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্টার্টের উপরে দাঁড়িয়ে ইনিংসটাকে একেবারে গুজরাট টাইটান্সের ধরাছোঁয়ার বাইরে যে নিয়ে যাওয়া, সেই নিয়ে যাওয়ার কাজটা করেছেন রজত পাতিদার, এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন। তার ওই ইনিংসটাই অবশ্যই এবং তার ওই ক্যাচ ড্রপটা অবশ্যই এবং ওই শেষ ৬ ওভারটা অবশ্যই এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের টার্নিং পয়েন্ট। খুব সহজ, পাতিদার আউট হতে পারতেন,
13 বলে 20 রান করে। পাতিদার ইনিংস শেষ করেছেন 33 বলে 93 রান করে। ড্রপ হওয়ার আগের ওই বলটা সহ 13 বলে যার 21 রান, তিনি এরপরের শেষ 20 বলে করেছেন 72 রান। শেষ 6 ওভারে 114 রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ক্যাচ ড্রপের বাইরে অন্য কিছুকে তো আর টার্নিং পয়েন্ট বলার উপায় নেই। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাইরে, কিং কোহলির বেঙ্গালুরুর বাইরে অন্য কোনো দলকে কি আর টপ ফেভারিট, 1 নাম্বার ফেভারিট কে এখন বলা যাবে? হ্যাঁ, এই সুযোগটা এখনো রয়েছে গুজরাট টাইটান্সে, তাদের আইপিএল শেষ হয়ে যায়নি। এলিমিনেটর ম্যাচে যে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস, সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে সেকেন্ড কোয়ালিফায়ারে এই গুজরাট টাইটান্স খেলবে। কিন্তু সেই সেকেন্ড কোয়ালিফায়ারে যেই দলটাই বিজয়ী হোক না কেন, এই বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোটা ভীষণও কি কঠিন হবে না? বলেন তো দেখি।